সেইখানেও আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি। যাই হোক, আপনারা বিগত দিনে আমাদের উপর আস্থা রেখেছেন, আমার উপর আস্থা রেখেছেন, সেই আস্থার জায়গাটুকু আমি ধরে রাখতে চাই। আপনাদের আগামী দিনে সার্বিক সহযোগিতা চাই, যে আমরা এই নেত্রকোনাকে দল মতের ঊর্ধ্বে উঠে ধর্মবর্ণের নির্বিশেষে আমরা সবার জন্য উন্নয়ন করতে চাই। আর বিশেষ করে সনাতন ধর্মের লোকজন যেভাবে বিগত দিনে 12 তারিখে আমাকে সমর্থন দিয়েছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে, ব্যক্তিগত থেকে শুরু করে আপনাদের ধর্মীয় সামাজিক যে কোনো বিষয়ে যখন প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে আসবেন, সেই দরজাটুকু আপনাদের জন্য খোলা থাকবে। পাশাপাশি আপনাদের ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আপনাদের বিভিন্ন মন্দির এবং এর সহ আমরা চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু অনুদানের লিস্ট করেছি, সেগুলি ক্রমান্বয়ে সবগুলি পেয়ে যাবেন। আর এটার ব্যাপারে যেহেতু বলেছেন, আমি ইতিমধ্যে আমাদের একটা ফান্ড আসছে, হয়তো এই অর্থ বছরেই ছাড় হবে, আগামী 1-1.5 মাসের মধ্যে ছাড় হয়ে যাবে, এত সময় লাগবে না। যাক, এই শ্মশানটার জন্য আপনার একটা ছোলা যেহেতু লাগবে, আমি এটার জন্য 3 লক্ষ টাকা আমি দিয়ে যাচ্ছি আপনাদের, এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আগামী দিনেও আপনাদের এইগুলি আরো কিছু সমস্যা দিয়ে আছে, প্রত্যেকটা মন্দিরের এই টয়লেট সহ বিভিন্ন যে এগুলি আছে, ইতিমধ্যে আমাদের কিছু পাবলিক হেলথ থেকে কিছু টয়লেট আসছে, বিশেষ করে গ্রামাঞ্চলে যেগুলি আছে, এখানে যদি না থাকে সেগুলি আপনাদের নেতৃবৃন্দকে আমি জানিয়েছি, তারা যদি এটা লিস্টে করে দেয় আমরা ওইগুলি আমরা দিয়ে দিব সরকার পক্ষ থেকে। যে এবার প্রচুর অনেকগুলি টয়লেটের ব্যবস্থা হয়েছে, এগুলি যদি দেওয়া হয়, যাতে কোনো গ্রাম অঞ্চলে যতগুলি আছে কোনো মন্দিরেই যেন আপনার টয়লেট বিল না থাকে, সেই ব্যবস্থাটা আমরা করব। আর বিশেষ করে বড় যেগুলি আছে সেইগুলির ব্যাপারে পরে দেখে আমরা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দিয়ে একটু উন্নত মানের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। পরিশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে, আমাকে এখানে আসার আমি জানতাম না, তারপরে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।